মহালয়া আর মাত্র ৭০ দিন বাকি। তার আগেই দুর্গাপুরে সমস্ত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। একই সঙ্গে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। বর্ষার জেরে দুর্গাপুরের একাধিক রাস্তার বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূজার আগেই কলকাতা সহ জেলার খানাখন্দে ভরা সমস্ত রাস্তা সংস্কারের নির্দেশ দেন। 10 অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বুধবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। তিনি জানান, দুর্গাপুজোর পঞ্চমীর আগেই দুর্গাপুরের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য 2 দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতির পাশাপাশি যেসব রাস্তা সম্পূর্ণ ভগ্নপ্রায় সেগুলি নতুন করে নির্মাণ করা হবে। এদিন তিনি পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগও তোলেন। তার দাবি, পাড়াই সমাধান এবং পথশ্রী প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ না করেই সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি কোথাও কোথাও অর্ধেক কাজ করে ঠিকাদাররা সম্পূর্ণ বিল জমা দিয়েছেন বলেও দাবি করেন বিধায়ক। তিনি জানান, সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিলের অর্থ প্রদান আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 30 আগস্টের মধ্যে সব রাস্তাগুলো ঠিক করা হবে। আমরা অলরেডি এডিডিএ এবং ডিএমসির আধিকারিকদের নিয়ে, এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা কালকেই মিটিং করে নিয়েছি। মিটিং করে দুর্গাপুরের যে রাস্তাগুলো ধ্বংস করে দিয়েছে এরা, পাড়ায় সমাধানের নামে বুথে বুথে 10 লাখ টাকা করে এসেছিল, 10 লাখ টাকা চুরি করেছে। পথশ্রীর নামে রাস্তা তৈরি হয়েছে, অর্ধেকটা রাস্তা হয়েছে, কন্ট্রাক্টর বিল পেয়ে গেছে। আমরা সেগুলো সিকিউরিটি আটকাবার কথা বলেছি এবং তার সাথে দুর্গাপুজোর আগে পুরো লিস্ট করতে বলেছি। দুর্গাপুজো শুরু হওয়ার পঞ্চমীর আগে সমস্ত রাস্তা যেখানে হচ্ছে ক্ষতবিক্ষত আছে তার রিপেয়ার করতে হবে। যে রাস্তা একদম ড্যামেজ হয়ে গেছে সেখানে নতুন রাস্তা তৈরি করতে হবে। এই ব্যবস্থার সুষ্ঠু সমাধানের পরিকল্পনা কমিশনার, এডিডিএ যৌথভাবে গ্রহণ করছেন এবং একত্রিতভাবে টিমওয়ার্ক করে এই কাজ সমাধান করা হবে।